এই রকম রিং গজাটা আপনি টাকা দিয়েও কোনো দোকান থেকে কিনতে পাবেন না। দেখুন কতটা খাস্তা মুচমুচে হয়েছে। একবার যদি এইভাবে আপনি বানান, আমি গ্যারেন্টি দিচ্ছি বারবার বানাতে ইচ্ছা করবে। একদম নতুন স্টাইলে রিং গজা রেসিপিটা দেখুন। নমস্কার বন্ধুরা, বেঙ্গল সুইট চ্যানেল আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে একটা নতুন ধরনের ডিজাইন গজা মিষ্টি রেসিপি দেখাবো। এই গজাটার নাম হচ্ছে রিং গজা। এটা আপনারা কোনো মিষ্টির দোকান বা কোনো স্টোরে কিন্তু এটা সহজে পাবেন না, বাড়িতেই এটা তৈরি করতে হবে। তো এটা তৈরি করতে আপনাদের কিন্তু খুব একটা দামি কিছু উপকরণ লাগবে না। বাড়িতে যে সমস্ত উপকরণগুলো থাকে সেগুলো দিয়েই কিন্তু এটা খুব সহজে বানানো যায়। আর এটা বানিয়ে আপনি 2 থেকে 3 মাস পর্যন্ত স্টোর করে সংরক্ষণ করে রাখতে পারবেন। একদম খারাপ হবে না, শুকনো জাতীয় মিষ্টি। আর এটা বানানো তো একদম জলের মতো সহজ, আপনি একবার দেখলেই এটা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন শুরু করি আজকের এই রেসিপি। তাহলে এখানে রিং গজাটা বানানোর জন্য আমি একটা মিক্সিং বোল নিয়েছি। 250 গ্রাম ময়দা ব্যবহার করব। তার জন্য এই মেজারিং কাপে মেপে আমি ময়দাটা নিচ্ছি। একটা মেজারিং কাপ মানে এখানে 125 গ্রামের মতো ময়দাটা হয়। তো এখানে আমি 2 কাপ মেজারিং কাপে 2 কাপ ময়দা আমি নেব। 250 গ্রাম কিন্তু হয়ে যাবে। আচ্ছা, এবারে দেখুন এই ময়দাটিতে আমি অল্প করে একটু লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি অল্প করে একটু কালো জিরে। আচ্ছা, এবার এখানে ময়নের জন্য আমি দিয়ে দিচ্ছি সাদা তেল, আপনারা চাইলে গাওয়া ঘিও দিতে পারেন। এখানে আমি 1 টেবিল চামচ করে 3 টেবিল চামচের মতো এখানে সাদা তেলটা ময়ন আমি দিচ্ছি। 2 চামচ। আচ্ছা, এবারে দেখুন এই যে ময়নটা দিয়ে আমি ময়দাটির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এটা সাধারণত 1 থেকে 1.5 মিনিট ধরে মিশিয়ে নেবেন। তাহলে কী হবে, ময়দার মধ্যে ময়নটা খুব সুন্দরভাবে মিশবে। আর মিশে গেলে কিন্তু এই যে রিং গজার কোয়ালিটিটা যখন দেখবেন কামড়াবেন খুব খাস্তা হবে আর মুচমুচে হবে। আর অনেক দিন পর্যন্ত এটা সংরক্ষণ করে রাখলেও চট করে মিলিয়ে যাবে না বা নরম হয়ে যাবে না। সেজন্য এই ময়নটাই কিন্তু একটু ভালো করে দিয়ে নিতে হয়। এবারে দেখুন ময়নটাকে আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। একদম পারফেক্টভাবে ময়নটা দেওয়া হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে হাতের মধ্যে ডেলা করার পরেও এইভাবে ভেঙে দিলে ইজিলি কিন্তু ভেঙে যাচ্ছে। এবারে দেখুন মেখে নেওয়ার জন্য আমি এখানে লিকুইড দুধ নিয়েছি। দুধটা আপনারা চাইলে একটু কুসুম গরমও করে নিতে পারেন, আর নর্মাল দুধ ফুটিয়ে রেখে দেওয়ার পরেও কিন্তু এটা ব্যবহার করা যাবে। তো এখানে আমি একবার ফুটিয়ে নিয়েছিলাম, তারপর ঠান্ডা করে নিয়ে কিন্তু এটা মেখে নিচ্ছি। এখানে দেখুন সাধারণত আমার 1 কাপের মতো লিকুইড দুধ আছে। এবারে এই 1 কাপ দুধটা থেকে কতটা দুধ দিয়ে এই ময়দাটা মাখতে হয় সেটাই দেখিয়ে দিচ্ছি, আর কতটা দুধ বেঁচে যাচ্ছে সেটাও দেখিয়ে দেবো। এখানে আমি অল্প অল্প করে দুধটা দেবো, আর এটাকে আমি খুব ভালো করে মেখে নেব। আর ময়দাটাকে কতটা নরম বা শক্তই মাখতে হয় সেটা বলে দিচ্ছি। তার আগে আমি অল্প অল্প করে দুধটা দেবো। আচ্ছা, মাখার সময় দুধটা আপনারা খুব বেশি একবারে দিয়ে দেবেন না, তাহলে কী হবে, এটা কিন্তু নরম হয়ে যাবে। আর এটা যেহেতু আমরা পিস তৈরি করব, ডিজাইনটা বানাবো, সেজন্য কিন্তু এটাকে একটু শক্ত করে মেখে নিতে হবে। কারণ যদি নরম করে মেখে নেন তাহলে কিন্তু রেস্টে রাখার পর আরও নরম হয়ে যাবে। আর যদি একটু শক্ত করে মেখে রাখা হয় তাহলে কিন্তু এটা রেস্টে রাখার পর একদম পারফেক্ট, একদম সুন্দরভাবে। আচ্ছা, আপনাদের মনে হয়তো প্রশ্ন আসছে যে এটা জল দিয়েও তো মাখা যেতে পারতো, দুধ দিয়ে না মেখে। দেখুন জল দিয়েও আপনারা মাখতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু দুধটা দিয়ে যদি মাখেন দেখবেন এর কোয়ালিটিটা, ভেতরে যে খাস্তা ভাবটা আর গায়ের যে একটা হালকা সুন্দর একটা কালারটা, সেটা কিন্তু জল দিয়ে মাখলে আসবে না। দুধ দিয়ে মাখলে কোয়ালিটিও যেমন ভালো হবে আর যে কালারটাও কিন্তু খুব সুন্দর আসবে। আচ্ছা, এবারে দেখুন এটা কিন্তু আমার খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে। আর এটা সাধারণত দেখুন একটু শক্ত করেই মেখে নিয়েছি, খুব বেশি নরম করিনি, কারণ এটা আমি রেস্টে রাখবো। তো এখানে এইভাবে মেখে নেওয়ার পর আমি এখানে দেখিয়ে দিই যে দুধটা নিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন 1 কাপ দুধ নিয়েছিলাম। 1 কাপ দুধ থেকে কতটা বেঁচেছে, সাধারণত 4 ভাগের 3 ভাগ কিন্তু এখানে দুধটা লেগেছে, আর 1 ভাগ কিন্তু বেঁচে গেছে। এটা আমি সরিয়ে দিচ্ছি, আর লাগবে না। আচ্ছা, মেখে নেওয়ার পর আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম, আর ঢাকা দিয়ে আমি 10 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিচ্ছি, একদম পারফেক্ট সেট করে নেওয়ার জন্য। দেখুন 10 মিনিট হয়ে গেছে। এবারে এই ময়দার ডোটিকে আমি এটাকে রেস্টে রেখেছিলাম, এটাকে আমি খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পর আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে ময়দাটা কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। দেখুন অনেকটা কিন্তু আগের থেকে সফটও হয়ে গেছে। এবার এই ময়দাটিকে আমি এখানে নিয়ে নিচ্ছি। এবারে দেখুন ময়দাটিকে আমি খুব ভালো করে একবার মেখে নেব। খুব ভালো করে মেখে নিলেই দেখতে পাবেন এটা কিন্তু আরও অনেকটা সফট হয়ে যাবে। এবার এটাকে আমি একটু লম্বা করে নেব। এবারে দেখুন এই ময়দাটিকে আমি 4টে ভাগে ভাগ করে নেব।
এবারে দেখুন এক একটা ভাগকে এক একটা কুচিকে আমি এবার বেলে নিচ্ছি। এবারে ওপর থেকে একটু ময়দা ছিটিয়ে দেব। আচ্ছা, এবারে দেখুন এই যে আমি রুটির মতো একটা বেলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একটা রুটির মতো আকারের, কিন্তু এটাকে খুব বেশি পাতলা করলে হবে না। আপনারা বাড়িতে যেরকম সাধারণত রুটি তৈরি করেন তার থেকে একটু মোটা টাইপের রাখবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কীরকম আছে, ঠিক এই রকমভাবেই কিন্তু বেলে নিতে হবে। আমি প্রত্যেকটা একই রকমভাবেই কিন্তু বেলে নিচ্ছি। আর বেলে নেওয়ার পর আমি এটাকে এই জায়গাটার মধ্যে রেখে দিচ্ছি। এবারে দেখুন সবগুলো রুটি কিন্তু আমার বেলে নেওয়া হয়। এবারে দেখুন এগুলোকে আমি কিভাবে কাটিংটা করি। এবার এখানে আমি 2 পিস করে একসাথে আমি কিন্তু নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন 2 পিস করে আমি রুটি নিয়েছি। আর এই যে 2 পিস করে রুটি নেওয়ার আগে এখানটা একটু প্রথমে ময়দাটা দিয়ে দেবেন, নাহলে কি হবে এটা গায়ে গায়ে জড়িয়ে যেতে পারে, সেজন্য এইভাবে নিয়ে নেবেন। আচ্ছা, এবারে দেখুন এটাকে কাটিং করার জন্য আমি এখানে বেকিং পাউডারের একটা ঢাকনা নিয়েছি। এটা সাধারণত আপনাদের বাড়িতে সকলেরই থাকে, বা এই ধরনের কোনো ছোট সাইজের একটা কোনো বয়েম বা জেরের এরকম ঢাকা নিয়ে নেবেন, তাহলে কিন্তু এটা পিস করা যাবে। আর দেখুন আমি কিভাবে করছি, এই যে ঢাকাটাকে আমি কিন্তু এইভাবে কিন্তু প্রত্যেকটা জায়গায় বসিয়ে দেব, দিয়ে এক পিস করে কাটিং করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর পিসটা কিন্তু এখানে উঠে গেছে। প্রত্যেকটাই কিন্তু 2 পিস করে থাকবে। এবার এটাকে আমি এখানে রেখে দিচ্ছি। আচ্ছা, পিসগুলো করে নেওয়ার পর এই যে এখানে ছাড়টা বেরিয়ে গেছে, এটাকেও কিভাবে কাজে লাগাতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এই পিসগুলো তৈরি করে নেওয়ার পর এর ভেতরে রিংটা তৈরি করতে হবে। তার জন্য কিন্তু এখানে একটা বোতলের ছিপি লাগবে। সেটা হচ্ছে আমি এখানে দেখুন জলের বোতলের যে ছিপিগুলো থাকে সাধারণত বাড়িতে সকলেরই থাকে, এই ছিপিগুলো দিয়েও কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন খুব ইজিলি। তো এখানে আমি দেখিয়ে দিই কীভাবে এটা করছি। এবার দেখুন এখানে আমি সবগুলো এইভাবে সাজিয়ে নিলাম। এবারে দেখুন জলের বোতলের যে ঢাকাটা আমি কিন্তু প্রত্যেকটায় এইভাবে কিন্তু বসিয়ে বসিয়ে পিসগুলো করে নেব। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু ছেড়ে আসছে। এবারে এখান থেকে আমি এইগুলোকে ছাড়িয়ে নেব। দেখতে পাচ্ছেন খুব ইজিলি কিন্তু এটা উঠে আসছে। আচ্ছা, এটা এইভাবে একটু হালকা করে টেনে দেবেন, তাহলে কিন্তু এটা খুলে যাবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে খুলে একদম একটা রিংয়ের আকারে শেপ তৈরি হয়ে গেছে। প্রত্যেকটা কিন্তু আমি তৈরি করে নিলাম। এবারে দেখুন কাটিং করার পর যে ছাড়টা পড়ে আছে এটাই কিন্তু একটু ভালো করে মেখে নেবেন। আর যদি মনে হয় যে একটু শক্ত মনে হচ্ছে, সেক্ষেত্রে হাতে একটু অল্প করে জল নিয়ে নেবেন, এইভাবে একটু অল্প করে জল ছিটিয়ে দেবেন। দেওয়ার পর এটাকে মেখে যথারীতি একই রকম পদ্ধতিতে কিন্তু এটাকে পিস করে নিতে হবে। এবারে দেখুন রিংগুলো আমার প্রত্যেকটাই কিন্তু তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবারে এগুলোকে আমি ভেজে নেব। এইগুলো আমি ভেজে নিচ্ছি, তার জন্য আমি একসাথেই সবগুলো ভেজে নিচ্ছি। আপনারা চাইলে অল্প অল্প করে ভেজে নিতে পারেন। আমি এখানে কাজের সুবিধার্থে একসাথে সবগুলো ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ভেজে নেওয়ার জন্য যে তেলের টেম্পারেচারটা কীরকম থাকবে একবার দেখে নিন। এখানে দেখুন সাদা তেলটা বসিয়ে দিয়েছি, আমি গরম করে নিয়েছি। এবারে একটা ছেড়ে দিয়ে আমি শুধু দেখে নেব যে তেলটা কীরকম আছে।
দেখতেই পাচ্ছেন যে তেলে ছাড়ার সঙ্গে সঙ্গে দেখছেন পিলপিল করে উঠছে। তার মানে কি, এরকম তেলের মধ্যেই কিন্তু এগুলোকে আমি সব ছেড়ে দেবো। সাধারণত আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে তেলে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে পিলপিল করে উঠছে। এরকম অবস্থায় কিন্তু ছাড়তে হবে। আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামভাবে রাখবেন, খুব বেশি বাড়ানোর দরকার নেই। আর যখন দেখবেন একটা কি দুটো এইভাবে ভেসে উঠতে শুরু করছে দেখছেন, তখন কিন্তু এইভাবে একটু ছান্তায় করে প্রেস করবেন। খুব সুন্দরভাবে এগুলো ভেসে উঠেছে। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দেবেন, মানে খুব বেশি বাড়িয়ে দেবেন না, তাহলে কিন্তু ওপর থেকে খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে আস্তে আস্তে কিন্তু এটাকে 10 থেকে 12 মিনিটের মধ্যে কিন্তু এটা ভাজা হয়ে যাবে খুব সুন্দরভাবে। ভাজতে ভাজতে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসে গেছে। এটাই কিন্তু খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, এরকম একটু হালকা লাল এসে যাবে, তখনই কিন্তু আমরা এটাকে নামিয়ে দেব। তো আপনারা যদি চায়ের সাথে খেতে চান এই অবস্থায় নিমকি হিসাবে খেতে পারেন। আর যদি আপনারা রস দিয়ে খেতে চান, চিনির রস, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয়। তার আগে কিন্তু এটাকে আমি সম্পূর্ণ ঠান্ডা করে নেব। এবার দেখুন, রিং গজাগুলোকে আমি চিনির পাকের রসটা দেব। এই চিনির যে পাকটা আমি তৈরি করছি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই পাকটা যদি সঠিকভাবে না করতে পারেন তাহলে কিন্তু এই যে পাকটা, যে রিং গজাগুলো আপনারা পাকের মধ্যে দেবেন, দেখবেন চিনিটা খুব সহজে কিন্তু গায়ে ধরবে না। তো আমি কিভাবে এটা তৈরি করছি একদম কারিগরি প্রসেসের মাধ্যমে, সেটা একটু ভালো করে দেখুন, তাহলে আপনারা খুব সহজে এটা বুঝতে পেরে যাবেন। আর এখানে আমি চিনিটা কতটা নিয়েছি, সাধারণত 1 কাপ। যেহেতু আমার 2 কাপ ময়দা আছে, সেহেতু আমি 1 কাপ চিনি ব্যবহার করছি, 250 গ্রামের মতো। তো 1 কাপ চিনির জন্য আমি এখানে জল দিয়ে দেবো হাফ কাপ, মানে যে যতটা পরিমাণে চিনি তার হাফ কিন্তু এখানে জলটা নিতে হবে, তাহলে কিন্তু পাকটা পারফেক্ট হবে। এবার দেখুন চিনিটা আমার এখানে গলে গেছে। যে পাকটা, এটাই কিন্তু গুরুত্বপূর্ণ। এই পাকটাকে আপনাদেরকে ধরতে হবে যে কোন পাকের মধ্যে রাখলে একদম পারফেক্টভাবে চিনিটা গায়ে ধরবে। এবার দেখুন পাকটা আমার এখানে হয়ে গেছে, তার জন্য আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার আপনারা বুঝবেন কি করে যে পাকটা হয়েছে কিনা, সেটা বোঝার জন্য আমি এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এইভাবে এখান থেকে একটু পাক তুলবেন, নিয়ে হাতে নেবেন। হাতে নিয়ে দেখতে পাচ্ছেন এরকম একটা একতারের শিরা হচ্ছে। একতারের শিরাটা বুঝতে পারছেন, একদম স্ট্রং একতারের শিরা, দেখতেই পাচ্ছেন একদম স্ট্রং একতারের শিরা। এই রকম শিরাটাই কিন্তু এখানে রাখতে হবে। হাতে করে নিয়ে যদি দেখতে অসুবিধা হয়, সেক্ষেত্রে আরেকটা পাকটা হয়েছে কিনা আরেকটা বোঝার জন্য একটা উপায় দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন এরকম বাটিতে করে আমি অল্প করে একটু জল নিয়েছি, দিয়ে এখান থেকে একটু পাক নেব। দেখুন এই জলটার মধ্যে আমি একটু দিলাম 1 ফোঁটা 2 ফোঁটা। দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে যে পাকটা জলে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখছেন জমে যাচ্ছে। দেখতে পাচ্ছেন পাকটা জলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা আঠার মতো জমে যাচ্ছে। একদম সম্পূর্ণ ঠান্ডা, এরকম ঠান্ডা করে নিতে হবে, নাহলে কিন্তু রসে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন এটা কিন্তু একদম নরম হয়ে যাবে। আর এখানে এই যে এটা ভাজার পর দেখুন কতটা কড়কড়ে হয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা মুচমুচে হয়েছে। এবার দেখুন এটাকে আমি নেড়ে একটুখানি হালকা ঠান্ডা করে নিয়েছি, দেখতে পাচ্ছেন খুব গরমে আমি দেবো না, এরকম হালকা একটু নেড়ে দেবেন। আচ্ছা, এটাকে কিন্তু অনবরত নাড়তে হবে, নাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে তলার মধ্যে যে রসটা জমে যাচ্ছে দেখতে পাচ্ছেন, এই যে রসটা, এই রসটা কিন্তু সম্পূর্ণ ধরবে না। নাড়া যদি বন্ধ করে দেন তাহলে রসটা কিন্তু তলাতেই জমে যাবে। সেজন্য কিন্তু এটাকে অনবরত, যতক্ষণ না চিনির রসটা এগুলোর মধ্যে একদম পারফেক্টভাবে লাগছে, ততক্ষণ কিন্তু এইভাবেই কিন্তু নাড়তে হবে। এবার দেখুন নাড়তে নাড়তে এটা কিন্তু একদম যে রসটা ছিল এটা কিন্তু সম্পূর্ণ এর মধ্যে, এর গায়ে কিন্তু লেগে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন
আর যখন দেখবেন এর মধ্যে চিনিটা সম্পূর্ণ লেগে গেছে, তখনই কিন্তু বুঝতে পারবেন এখানে আর নাড়া দরকার নেই। দেখুন রিং গজাগুলো একদম সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর শুধু আওয়াজটা শুনুন। দেখতেই পাচ্ছেন যে এতটাই খাস্তা মুচমুচে হয়েছে যে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। আর এই গজাটাকে আপনি বাড়িতে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখেও আপনি খেতে পারবেন, সহজে কিন্তু এটা মিয়ে যাবে না বা নরম হয়ে যাবে না। তাহলে বন্ধুরা একবার হলেও বাড়িতে এই রিং গজাটা বানিয়ে দেখুন। একবার যদি আপনি বানিয়ে কাউকে খাওয়ান, সে কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য, কারণ এই রেসিপিটা দোকানে কিন্তু সহজে কিনতে পাওয়া যায় না। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে প্রত্যেকবারের মতো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার অন্য কোনো মিষ্টি রেসিপি নিয়ে। নমস্কার।